সালাম। আপনার কাছে একটা আরজি, অনেক দিন হয়ে গেল, দেখুন এই জঙ্গলের মধ্যে গাছগুলো সব পুড়ে শেষ। এই যে দেখুন পুকুর পুষ্কুর দিঘি যা রয়েছে সবগুলো শেষ হয়ে গেছে, শুকিয়ে। হরিণের মুখে কথা হচ্ছে। মুসা আলাইহিস সালাম বললেন, ও হরিণ, তুমি চাও কি? বললেন, তুই তো যাচ্ছ আল্লাহর সাথে দেখা করতে, আল্লাহকে গিয়ে বলো আল্লাহ কবে এই জঙ্গলের মধ্যে পানি দান করবেন। বাইরে আমার চলে গেলেন রবের কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে গিয়ে বললেন, আল্লাহ বলো তো তুমি কবে ওই জায়গায় পানি দিবা? এইভাবে তুমি কথা বলছেন। আমার বন্ধুগণ, এই কথা বলার পর রব্বুল আলামিন বললেন, ও মুসা আলাইহিস সালাম, যে ওই হরিণকে এক নয় দুই নয় 100 বছর পরে ওই জঙ্গলের মধ্যে আমি পানি দেব। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, মুসা আলাইহিস সালাম রবের সান্নিধ্যে দেখা করে চলে আসছেন। আমি রবের সাথে দেখা করতে গিয়ে কি হয়েছে সেই কথা বলবো না। জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছে হরিণ। দাঁড়িয়ে থেকে হরিণ জিজ্ঞেস করছেন, ও মুসা আলাইহিস সালাম, আপনি তো আল্লাহর সাথে সাক্ষাৎ করে আসলেন, রব্বুল আলামিন কি বললেন আপনাকে পানি কবে দিবে বলে দেন। প্রিয় ভাইরা, মুসা আলাইহিস সালাম মন খারাপ চলে যাচ্ছেন। সামনে গিয়ে আবার ধরলেন, বলছেন, বলুন আল্লাহ কবে পানি দিবেন। হরিণকে মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ বলেছে 100 বছর পর পানি দিবে। সঙ্গে সঙ্গে হরিণের জবান থেকে বের হচ্ছে আলহামদুলিল্লাহ। আমার চলে গেলেন। মুসা আলাইহিস সালাম বাড়িতে যাওয়ার পর সেখান থেকে ফিরে আসলেন। বাসায় যখন যাচ্ছিলেন, যে বাইরে বের হয়ে দেখেন আকাশ থেকে আলোর নয়নের বৃষ্টি বের পড়ছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের মন খারাপ। তিনি ফিরে আসলেন, বলছেন, আল্লাহ তুমি কেন কাজ করলে? আমাকে তো অপমান করলে, কারণ আমি জামানার পয়গম্বর। স্বাভাবিকভাবে তো অপমান হওয়ারই কথা। আপনাদের মনে করেন আসাদুজ্জামান আসাদের বিষয়ের কাছে একটা কাজে গিয়েছেন, মনে করেন আপনাদের ইউনিয়নের চেয়ারম্যানকে নিয়ে যাওয়ার পর বলতে যাও কাজ হবে না, কিন্তু পক্ষান্ত অন্য একজন ছোট নেতাকে নিয়ে যাওয়ার পরে যে কোনো কায়দা কৌশলের কারণ নেতা ঘুষ খায় না, ওই ছোট নেতা ঘুষ খায় না, তার অন্য স্কুল নাই, তাকে নিয়ে যে কাজ হলো। বলছেন, আল্লাহ তুমি বললে 100 বছর পর পানি দিবা, আর তুমি আমি বাসায় এসে বের হয়ে দেখে আকাশ থেকে বৃষ্টি হচ্ছে। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন, ও মুসা তুমি টেনশন করো না, একটি কারণে, একটি মাত্র কারণে পানি দিয়েছি। সেই কারণটা হলো অন্য কোনো কারণ নাই। ওই হরিণটা কখনোই হতাশ হয়নি, কখনো দূরে চলে যায়নি, মন খারাপ করেনি। 100 বছর পরেও পানি দিবে, তাতেই তিনি আমার প্রতি সন্তুষ্ট। করেন সুবহানাল্লাহ। তার মানে হলো, প্রিয় ভাইরা, গভীর মনোযোগ দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনার পরিকল্পনা করেছেন, মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন, সবচেয়ে বড় পরিকল্পনাকারী কে? কথা বলতে হবে কে? আল্লাহ পরিকল্পনার বড় পরিকল্পনাকারী। আল্লাহ আপনাকে কখন কিভাবে কোন জিনিস দিবে আপনি কখনো টের পাবেন না, কল্পনা করতে পারবেন না। প্রিয় ভাইরা, আমরা বিশ্ববিদ্যালয়ে পড়েছি। আরেকটা কথা এই জায়গায় বলতেই হবে, একজন কৃষক তার চাওয়া ছিল রব্বুল আলামিন, কারণ আমরা অনেকেই এই জায়গায় কৃষি অধ্যুষিত এলাকার লোক। ভাইরা আমার, এই কৃষকের জন্য বলছে রব্বুল আলামিন, প্রত্যেক দিন আমি জমির ক্ষেতে হাল চাষ করি, আমাকে আল্লাহ তুমি কিছু একটা দিও, যার কারণে আমার কষ্ট লাঘব হতে পারে। সম্মানিত মুহতারাম হাজিরিন, এই ঘটনাটাও অনেক বিশাল ও সংক্ষিপ্ত বলতে চাই। হঠাৎ একদিন কৃষক জমিতে তিনি হাল চাষ করছেন, লাঙ্গলের ফালের সাথে কেমন একটা জিনিস বেঁধে গেল। সঙ্গে সঙ্গে লোকটি ওই লাঙ্গলের ফাল থেকে ওই জিনিসটা বের করে দেখেন একটা কলস, কলসের মধ্যে শুধু সোনা
সোনার সোনা। কিন্তু প্রিয় ভাইয়েরা আমার, ওই কৃষকটি ওই সম্পদটা চাইছিল অন্য জায়গায় চাওয়ার কারণে ওই সম্পদটা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য জমিনে দিয়েছেন। ভাইয়েরা আমার, একটু মনোযোগ দেন। জমিনে পাওয়ার পর কৃষকটা বাসায় নিয়ে তার স্ত্রীকে দেখায়। স্ত্রী বলে, ও প্রাণের স্বামী, আজকে এই সম্পদটা পাওয়া গেছে, এই সম্পদটা আমরা রেখে দিতে চাই। কিন্তু প্রিয় হাজিরিন, ওই কৃষক যখন আল্লাহর কাছে চেয়েছিলেন তখন তিনি বলেছিলেন, রব্বুল আলামিন, তুমি যদি আমাকে কোনো জিনিস দাও, কোনো ভালো জিনিস দাও, সেই সম্পদটা আমার করুন বা চুলার মধ্যে দিও। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী সম্মানিত প্রিয় হাজিরিন, একটু মনোযোগ দেন। বাচ্চারা কাজ করুন। আলোচনা, কুরআনুল কারীমের আলোচনা শুনতে গিয়ে অন্যদিকে মন মস্তিষ্ক দেওয়া যাবে না। আমি যে ইতিহাসটা বলছি এটা অন্য কোনো কাহিনী নয়, তাফসীরে মাযহারের মধ্যে রয়েছে। সম্মানিত ভাইরা আমার, যখন তার স্ত্রীকে নিয়ে এসে দেখালেন, দেখার পরে বললেন, ওকে তোমার স্ত্রী, আমি যে সম্পদটা পেয়েছি এই সম্পদটা ওই জায়গার নয়, এই সম্পদটা আমি চেয়েছিলাম চুলার মধ্যে, উনুনের মধ্যে। প্রিয় ভাইরা আমার, ওই সম্পদটা তখন তার স্বামীর কথা শুনে তার স্ত্রী বলল, যাও তাহলে এই সম্পদটা জমিনের ওই জায়গায় রেখে আসো। প্রিয় ভাইরা আমার, তাই করা হলো। ওর দেবর ওই সম্পদটার লোভে যখন জমিনের ওই জায়গায় গেলেন, যখন ওই কলসটা ওপেন করলেন, দেখলেন ওই কলসের মধ্যে আর সোনা নেই, সব সাপে পরিণত হয়ে গেছে। ভাইরা আমার, ওই দেবরটা কি ষড়যন্ত্র দেখেন। সম্মানিত বন্ধুগণ আমার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নির্যাতন নিপীড়ন করেছে অন্য কোনো গোত্রের লোক নাই, কুরাইশ বংশের লোক। ওই কৃষকের দেবর ওই সম্পদটা নিতে গেল, যাওয়ার পর দেখে সম্পদের মধ্যে আর কিছু নাই, শুধু সাপ। সঙ্গে সঙ্গে দেবর ভাবলো, এই সম্পদটা আমি রাখবো কোথায়। প্রিয় ভাইরা আমার, ওই সম্পদটা সঙ্গে সঙ্গে ওই দেবরটা তার ভাবির যে চুলা আছে, উনুন আছে, এর মধ্যে নিয়ে এসে রেখে দিল। সুবহানাল্লাহ। রাখার পরে কি হলো প্রিয় ভাইরা আমার, একটু গভীর মনোযোগ। পরবর্তী দিনে যখন তার স্ত্রী সেই জায়গায় গেলেন, যে দেখলেন ওই চুলার মধ্যে ছাই তুলতে গিয়ে দেখলেন ওই কলসের মধ্যে অন্য কিছু নয়, শুধু সোনার সোনা। সুবহানাল্লাহ। তার মানে বিষয়টা মনে রাখেন, আপনি যখন যে মুহূর্তে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবে দিবে। অন্যভাবে যদি ওই জিনিসটা আপনি পেয়ে যান, মনে করবেন এই জিনিসটা আপনার জন্য ক্ষতি। কথা বলেন ঠিক কিনা? এই শিক্ষণীয় ঘটনা থেকে আজকে থেকে আমাদেরকে দীপ্ত শপথ নিতে হবে যে আল্লাহ আমাদেরকে যখন যেটা প্রয়োজন তখন সেটাই দিবেন। হতাশ হওয়া সুযোগ নেই। হতাশ কখনো মুমিন বান্দা হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের যে আয়াত কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, সবাই একটু তেলাওয়াত করার চেষ্টা করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী ইয়াশরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পবিত্র মহিয়ান তিনি, যিনি তার বান্দাকে রাতের বেলা ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার পাশে আমি কল্যাণময় রেখেছি আমার নিদর্শনগুলি দেখার জন্য। তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। একটু গভীর মনোযোগ দেন। মিরাজের আপনার সবে মিরাজের আপনারা অনেক আলোচনা শুনেছেন। আজকে আমি ক্ষুদ্র গানে আপনাদের সামনে সংক্ষিপ্ত কয়েকটা মিনিট পাবো। এর মধ্যে মিরাজের একটা গুরুত্ব
গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে দিয়ে যাব। আমাদের দেশে অনেক বড় বড় আলেম ওলামারা বক্তব্য দেয় মিরাজের শুধুমাত্র কেবলমাত্র একমাত্র উদ্দেশ্য হলো সালাত, কিন্তু সালাত নয় মিরাজের মূল উদ্দেশ্য। প্রিয় ভাইরা আমার, মিরাজের একটা পার্ট বা একটা অংশ হচ্ছে নামাজ। ভাইরা আমার, নামাজ, রোজা, হজ, যাকাত কেন মিরাজের অংশ হবে? মিরাজের অংশ এটা নয়। মিরাজের মূল অংশ হলো আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরতের আগের বছর অর্থাৎ 10ম হিজরিতে মিরাজ সংঘটিত হয়। তার মানে হলো আমার নবী উম্মে হানির ঘর থেকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার দিকে গিয়েছেন। এই জায়গাটার দূরত্ব হলো 1235 মাইল। সুবহানাল্লাহ। 1245 মাইল পথ গেলেন উম্মে হানির ঘর থেকে। তার মানে হলো আল্লাহর নবী এমন একটা সিচুয়েশন, এমন একটা পরিবেশে ছিলেন। উম্মে হানি ছিলেন তদানীন্তন সময়ের একজন প্রভাবশালী লোক। এই জায়গাটার একটা বিষয় মাথায় রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাদের অন্য কারো আদর্শ আমাদের জীবনের আদর্শ হতে পারে না। রাসূলের আদর্শ হচ্ছে আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ আদর্শ। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, একটু মনোযোগ দিয়ে কথা কেন বললাম? এমন একটা পরিবেশ আল্লাহর নবী মক্কি জীবনে, মক্কার জীবনে পুরানো বান্দা দিতে পারে না। একটা ভয়ানক পরিবেশ উম্মে হানির ঘরে অবস্থান করছেন। এমন অবস্থায় উম্মে হানির ঘরে যখন অবস্থান করলেন, তার মানে হলো বর্তমান জীবনে, বর্তমান সমাজে কোরআনুল কারীমের যারা রাজত্ব, কোরআনুল কারীমের ইকামতের দ্বীন সমাজে বাস্তবায়ন করতে চায়, তাদেরকে প্রয়োজন হলে এলাকা থেকে নির্ধারিত একটা ঘরে, নির্ধারিত পরিবেশের মতো জায়গায় তাদেরকে আশ্রয় দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, একটা বিষয় যুক্ত শপথ দিতে হবে। আমি কোরআনুল কারীমের দাওয়াত দিতে গিয়ে, ইকামতের দ্বীন সমাজে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমাকে কখনো বাড়ি ছাড়া, ঘর ছাড়া, আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। হিজরতের আগে আল্লাহ রাব্বুল আলামিন কেন মিরাজ সংঘটিত করলেন? তার মানে আমার নবী মক্কা থেকে মদিনায় গিয়ে এই জিনিসটা বাস্তবায়ন করবেন। নাম কি বলেন তো ভাই? আল কোরআন প্রতিষ্ঠিত করবেন। তার কারণ হলো কোরআনুল কারীম যখন মদিনার জিন্দেগিতে প্রতিষ্ঠিত করবেন, সেই জায়গায় মদিনার রাষ্ট্রপ্রধান যখন হবেন, রাষ্ট্রপ্রধান হলে তার আগে যেরকম আমরা নমিনেশন নেওয়ার জন্য যেই দলেরই হোক সেই দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাই কি যাই না বলেন তো ভাই আমার? নমিনেশন নেওয়ার জন্য কেন্দ্রীয় কার্যালয়ে যাই। সেরকম বিশ্বনবী আল্লাহ রাব্বুল আলামিন বুরাকের মাধ্যমে উম্মে হানির ঘর থেকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার দিকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে, ও আমার বন্ধু, তোমাকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। সেই জায়গায় কোরআন দিয়ে সমাজ পরিচালনা করার জন্য প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, প্রত্যেকটা জায়গায় জান্নাত জাহান্নাম দেখতে হবে। সে আলোকে সে সমাজের মানুষদের সামনে সেটা বর্ণনা করতে হবে। আমি যদি একটি দলের নমিনেশন নিতে চাই, সেই দলের কনস্টিটিউশন, সংবিধান অনুযায়ী দলের মহাসচিব বলবে, তোমাকে আমি নমিনেশন দিলাম। তোমাকে গিয়ে ওই এলাকার এমপি হওয়ার পরে তোমাকে এই কনস্টিটিউশন, এই সংবিধানের বাইরে এক ধাপ যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই আমার, মিরাজের এক নম্বর উদ্দেশ্য হলো আমার নবী পৃথিবীর জিন্দেগিতে এসে মদিনার রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন, এই ব্যাপারটাই আমার নবীকে বোঝানোর জন্য এই মিরাজ সংগঠিত হয়েছিল। সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আর হয়তো 7-8 মিনিট সময় পাবো। এর মধ্যে মূল যে কথাটা বলতে চাই, ভাইরা আমার, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় গেলেন। গিয়ে দেখেন ওই জায়গায় আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্ব নবীর আগ পর্যন্ত যত নবী ছিলেন, সমস্ত নবী ওই মসজিদুল আকসার মধ্যে অবস্থান করছেন। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে যাওয়ার সাথে সাথে আমার নবীকে সকল নবীরা সালাম দিলেন। গিয়ে বিশ্ব
ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়লেন, আর এই নামাজের ইমামতি করলেন অন্য কেউ নয়, আমার আপনার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বিশ্ব নবী কেন আমরা বলি? আমার নবী শুধু দুনিয়ার জিন্দেগিতে বিশ্ব নবী নয়, মসজিদুল আকসায় গেলেন, সেই জায়গায় গিয়ে তিনি নেতা। ইমাম মানে কি বলেন? নেতা। ইমামতি করলেন। প্রিয় ভাইরা আমার, দুনিয়ার জিন্দেগিতে বিশ্ব নবী, আপনি নবীর ব্যাপারে যতই কথা বলেন, কটূক্তি করেন না কেন, আমার নবী বিশ্ব নবীর ব্যাপারে কোনো সন্দেহ নাই। আপনাকে স্বীকৃতি দিতে হবে। কিছুক্ষণ আগে মাগরিবের সালাত হলো, মাগরিবের সালাতের আগে আযান হলো কাশিগ্রাম উত্তরপাড়া কেন্দ্রীয় মসজিদ থেকে। সেখানে আযানের মধ্যে বলা হলো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। তার হামদ পরে ইন্ডিয়ার জমিনেও একই স্লোগান দেওয়া হলো। তার কিছুক্ষণ পরে পাকিস্তান, আফগানিস্তান, তারপরে কুয়েত, দুবাই, কাতার, তারপরে সৌদি আরব, করতে করতে আমেরিকার জমিন পর্যন্ত প্রতিটা মুহূর্তে, প্রতিটা স্থানে একটা মানুষকেই মানুষ স্মরণ করেন। সেই মানুষটা হলো বিশ্ব নবী, বিশ্ব নেতার কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমার ফজরের সময় শুরু হবে ওই জামান থেকে একই স্লোগান, একই আওয়াজ। সদা সর্বদাই আমরা স্বীকৃতি দিচ্ছি বিশ্ব নবী, আমরা স্বীকৃতি দিলাম। প্রিয় ভাইরা আমার, কিছু সময় পরে ওই যে আল্লাহর নবী গেলেন মসজিদুল আকসায়, সেই জায়গায় গিয়ে আমার নবী নেতা। তার মানে হলো বিশ্ব নবী আমার নেতা, পৃথিবীর অন্য কোনো কেউ নেতা নয়। এই নেতার আদর্শ আনুগত্য বাস্তবায়ন করার জন্য, আদর্শ আনুগত্য বাস্তবায়নটাই হলো সরাসরি কোরআন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরাম, আমাদের সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও আমাদের সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলুন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন? সঙ্গে সঙ্গে আয়েশা বললেন, আমার সাহাবীরা, তোমরা কি কোরআন পড়েছো? সাহাবীরা বললেন, জি কোরআন পড়েছি। আয়েশা সিদ্দিকা বললেন, কোরআন যা জীবন্ত তা হলো বিশ্ব নবীর চরিত্র। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আজকে একটি বিষয় আপনাদেরকে বলে দিতে চাই, এমন কোন নেতার পিছে ঘুরবে না যে নেতা মঞ্চে বলবে এক কথা, তার রুমের মধ্যে মদের বাড়িতে বলবে আরেক কথা। ওই নেতা বলবে, মঞ্চে বলবে কুরআনুল কারীমের কথা বলতে হবে, ওয়াজ করতে হবে। আবার ওই নেতা রুমের মধ্যে যে বলবে, ওসি সাহেব 5 মিনিটের মধ্যে মাহফিল বন্ধ করতে হবে। এরকম নেতার পিছে কি ঘোরা যাবে? ঘোরা যাবে? কার পিছে ঘুরবো? লিল্লাহি তাকবীর। আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা। সম্মানিত ভাইরা আমার, নেতা একজন, পৃথিবীর জিন্দেগিতে নেতা একজন, বাইতুল আকসায় নেতা একজন, ওই কিয়ামতের ময়দানেও নেতা হবেন একজন। সেই নেতার জন্য আমাদের সময় দিতে হবে। সম্মানিত মুহতারাম হাজিরিন, মিরাজ সংগঠিত হয়ে গেল। মূল মেসেজটা আপনাদের সামনে আর 2 মিনিট দিতে চাই। মিরাজ সংগঠিত হয়ে বিশ্ব নবী হাতিমে কাবার পাশে বসে আছেন। সকালবেলায় পাল্টা আবু জেহেল যাচ্ছেন। আবু জেহেল যেতে গিয়ে বলছেন, ও মুহাম্মদ, প্রতিদিন তো তুমি বিভিন্ন খবর দাও, বিভিন্ন বিষয়ে তুমি জাতির সামনে উপস্থাপন করো, আজকে কি তোমার কোনো কথা আছে কিনা? আল্লাহ নবী বলছেন, চাচা, আজকে একটা বিস্ময়কর ঘটনা রয়েছে। একটা বিস্ময়কর ঘটনা রয়েছে, এই ঘটনাটা আমি বলতে চাই। সম্মানিত মুহতারাম হাজিরিন, নবী হওয়ার জন্য 3টা গুণ লাগবে। একটা আজকের ওয়াজ থেকে শিক্ষণীয় বিষয় জেনে নেন। নবী হওয়ার জন্য কয়টি গুণ লাগবে? আরে ভাই কথা বলেন না কেন? ওয়াজ আমি একটা কোরআনের বাইরে কথা বলি। নবী হওয়ার জন্য কয়টি গুণ দরকার? 1 নম্বর গুণ হলো ওহীর জ্ঞান, 2 নম্বর জ্ঞান হলো মুজিজা, 3 নম্বর জ্ঞান হলো চারিত্রিক, মানে চরিত্র হতে হবে ভালো। প্রিয় ভাইরা আমার, ওহীর জ্ঞান নবীদের থাকে, 2 নম্বর জ্ঞান হলো মুজিজা। প্রিয় ভাইরা আমার, মুজিজা এমন একটা জিনিস, আমার নবী বাদ দিয়ে অতীতের যত নবী দুনিয়াতে এসেছিলেন, প্রত্যেকটা নবীর মুজিজা, নবী চলে গেছেন, মুজিজা শেষ। কিন্তু আমার নবী
পৃথিবীতে থেকে চলে গেছেন, কিন্তু তার মুজিজা আজ পর্যন্ত টিকে রয়েছেন। এই জন্য তিনি হলেন বিশ্ব নেতা। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম দুনিয়ার জিন্দেগি থেকে চলে গেছেন, তার যে কারিশমা ছিল, তার মুজিজা ছিল, লোহা তার হাতের মধ্যে নিয়ে, মুঠের মধ্যে নিয়ে যা বলতো, লোহার সঙ্গে সঙ্গে সে অস্ত্র হয়ে যেত। বাইরে আমার মুসা আলাইহিস সালামের জামানায় যে বিষয়টি ছিল, মুসা আলাইহিস সালামের লাঠির যে কারিশমা ছিল, মুসা আলাইহিস সালাম চলে গেছেন, তার মুজিজাও শেষ হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, নবী ঈসা আলাইহিস সালামের জামানায় অসুস্থ মানুষের গায়ে তিনি হাত বুলিয়ে দিলেন, মানুষ সুস্থ হয়ে যেত। ঈসা আলাইহিস সালাম চলে গেছে, তার মুজিজা শেষ। আমার নবী চলে গেছেন, কিন্তু তার মুজিজা আজ পর্যন্ত পৃথিবীর জিন্দেগিতে আছে কি নাই? নাই? আছে। আর দু এক মিনিট কথা বলবো এই দামের কথাগুলো বলে। আল্লাহ তাআলা বেনামে একজন আল্লাহ নগদে 300 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা দান কবুল করো। আল্লাহ আব্দুল আলিম আল্লাহ আতাপুর থেকে এসে নগদ 200 টাকা দান, আল্লাহ তাআলা দান কবুল মঞ্জুর করে নাও। আব্দুল আলিম মিরাজ আলী আল্লাহ তাআলা দান বৃষ্টি দান, আল্লাহ তাআলা দান কবুল মঞ্জুর করে নাও। সম্মানিত ভাইরা আমার, কুরআনুল কারীমের সূরা বাকারা 261 নম্বর আয়াত, দানের ফজিলত শুনুন। আচ্ছা বলেন তো ভাই, কি সুন্দর উদাহরণ। একটা জমিনে যদি আপনি কোন শস্য ধান যদি লাগান, সেখান থেকে দেখেন অনেক শীষ হয় না? 7টা শীষের কথা বলা হয়েছে, সেখান থেকে প্রত্যেকটা শীষে হাজার হাজার দানা নাই ভাই, বলেন তো দানা নাই? আল্লাহ বলেন বলছে, ও দুনিয়ার মানুষ, তোমরা কোরআনে সমাজ প্রতিষ্ঠা করার জন্য, সমাজে দিন প্রতিষ্ঠা করার জন্য দান করো। এই দানের মর্যাদা আমি আল্লাহ তোমাদের জন্য কোটি কোটি গুণ বাড়িয়ে দেবো। সুবহানাল্লাহ। আমার আপনি মারা যাবেন, আমি মারা যাবো, আমার সন্তানের আমার জন্য দান করতেও পারে, নাও পারে। জন্য আসুন দান করুন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ নুরুল ইসলাম আল্লাহ মেলান্দি থেকে এসে কিস্তির ধান দান, আল্লাহ দান কবুল করে নাও। রাশেদ আল্লাহ কিশোরহাট থেকে এসে আল্লাহ 1 বস্তা সিমেন্টের দান কবুল করে। জাহিদুল ইসলাম আল্লাহ নগদে 500 টাকা দান কবুল করে। একজন 500 আল্লাহ তার দান কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা জিয়াউর রহমান আল্লাহ খানপুর থেকে এসে আল্লাহ 5টি দান করেছে। আল্লাহ জিয়াউর রহমান আল্লাহ আল্লাহ কিয়ামতের ময়দানে তার জান্নাতের গান শোনাই। আল্লাহ ইয়া নামুল হক নারায়ণপুর থেকে এসে 500 টাকা দান, আল্লাহ তার দান কবুল করুন। আল্লাহ মেহেদি হাসান নগদ 100 টাকা দান, আল্লাহ তার দান কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ জাকারিয়া রব্বুল আলামিন আত্মর থেকে এসে 20টি দান করেছে, দান কবুল করো রব্বুল আলামিন। 80 জনের মানুষের দান কি পড়ে নাকি? উস্তাদের মার শেষ রাতে, তাই না? আচ্ছা পরে যে হযরত আলী আল্লাহ তাআলা 20টি দান কবুল মঞ্জুর করে নাও। আইন আব্দুল্লাহ নগদ 200 টাকা দান করেছেন, দান কবুল করে নাও রব্বুল আলামিন। মুমিন আল্লাহ 20টি দান, আল্লাহ 10টি দান 200 টাকা নগদ দান কবুল করো। বেনামে আরেকজন 550 টাকা, আল্লাহ নাইম ইসলাম অত্র মাদ্রাসার ছাত্র, আল্লাহ আমারও ছাত্র, উদারি পড়াশোনা দাখিল মাদ্রাসা, আল্লাহ তুমি তার দান কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ নগদ 500 টাকা দান করেছেন, দান কবুল করে নাও। বাবুল আক্তার আল্লাহ আত্মর থেকে এসে 2 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ প্রত্যেকটা সিমেন্টের দানায় তার আমল নামা ভরপুর করে দাও। মাসুদ রানা আল্লাহ সিংহবাড়া থেকে এসেছেন, নগদে 500 দান, তার দান কবুল করো। আল্লাহ মিলন মাবুদ্দ ঘাসি গ্রাম দক্ষিণ পাড়া সিমেন্ট 2 বস্তা দান করেছেন, আল্লাহ তার দান কবুল করো। আল্লাহ নুরুল ইসলাম আল্লাহ 20টি দান করেছেন, দান কবুল করো। সম্মানিত উপস্থিতি, আমাদের আগাম হবে 8টায়, আগামের 7:30 নামাজ হবে। এই মাদ্রাসার অনেক বড় পরিকল্পনা। আপনাদের যিনি আজকের মাহফিলের সভাপতি জিএম আব্দুল্লাহ ভাই, উনি এই চিন্তা চেতনা, ওনার চিন্তা চেতনা মোহনপুর থানার মধ্যে এই মাদ্রাসা মোটামুটি একটা অবস্থানে রয়েছে, আরো মডেল পর্যায়ে নিয়ে যাবে এই চিন্তা ভাবনা তার। সম্মানিত উপস্থিতি, ওয়াজ আমি যাই করি, মূল যে মেসেজটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের মূল যে ইনস্টিটিউশন, মেন যে নির্দেশনা,